হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি স্ন্যাকের রেসিপি। এটি যতটা বাইরে থেকে ক্রাঞ্চি, ভেতরের দিক থেকে কিন্তু অনেকটাই সফট। আর এটি বানানো কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে এটি কিন্তু বাচ্চাদের টিফিনের সাথেও দিতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকের আমাদের এই স্ন্যাকটার রেসিপি। এটি বানানোর জন্য আমি একটা পাত্রে একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে চিনিটা দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এবং এগুলোকে আমি খুব ভালোভাবে একটু ফাটিয়ে নেব যাতে চিনির সাথে এই ডিমটা ভালোভাবে মিশে যায়। এখন আমার এটা কিছুক্ষণ ধরে ফাটানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ। এই দুধটাকে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই চিনিটা ভালোভাবে গলে যায়। এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি, আর দিচ্ছি এর মধ্যে 3 কাপের মতো ময়দা। এই সব উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দিচ্ছি বেকিং সোডা হাফ টিস্পুনের মতো। এবার এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খুব বেশি টাইটও করা যাবে না, খুব বেশি আবার নরমও করা যাবে না। এখন আমার ময়দাটা কিন্তু একটু টাইট হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে একটু দুধ মিশিয়ে দিচ্ছি এবং এটাকে আরও ভালোভাবে মেখে নেব। সব কিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই ময়দাটিকে আমি কতগুলো টুকরো করে ভালোভাবে বেলে নেব। এখানে আমি 4টা টুকরো করলাম এবং এটাকে একটা ময়দার সাহায্যে ভালোভাবে বেলে এগুলোকে পিস পিস করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছে অনুসারে কিন্তু শেপ দিতে পারেন। আমি এখানে এই 4 কোণা শেপটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপ করতে পারেন। এখন আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। সব ময়দাগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি এবং ফ্লেমটাকে আমি এক্ষেত্রে লো ফ্লেম করে রেখেছি। এবং এর মধ্যে আমি এক এক করে সব এই নিমকি কাটাগুলো দিয়ে দিচ্ছি। বেশি হাই ফ্লেমে এটাকে রাখলে চলবে না, মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু এইভাবে ভেজে নিতে হবে। এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ছাকা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কালারও চলে আসে। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো কালার চলেই এসেছে। এখন আমি এগুলোকে একটু তুলে একটা পেপারের ওপরে রেখে দিচ্ছি। এখন আমার স্ন্যাক্সটা পুরো রেডি হয়ে গেছে। এটিকে আমরা কিন্তু মিষ্টি নিমকি কাটা হিসেবেও বলতে পারি। আর এটি খেতে কিন্তু খুবই মজাদার হয়, বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হবে এই জিনিসটা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে কিন্তু এর সাথে নারকেল কুড়ো করে সেটাকে মিক্স করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ভেতরটা সফট হয়েছে, বাইরেটা কিন্তু অনেকটাই ক্রাঞ্চি আছে। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।